হঠাৎ করে প্ল্যান করলাম যে একদিন বোনেরা মিলে বিকেলবেলা ফুচকা খাবো, তাও আবার ছাদের উপরে। আর যেই বলা সেই কাজ, এই যে দেখেন বিকেলবেলা ছাদে সবাই ফুচকা খেতে বসে পড়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখেন ফুচকার যে মেন পার্ট তেঁতুলের টক, তো এই টক বানাতে যেয়ে আমার তো জিভে জল আসছিলই। একটা তেঁতুল মুখে দিয়েই ফেলেছিলাম আর এখন ভয়েস দিতে যেয়েও কিন্তু আমার মুখে পানি চলে আসছে। তো যাই হোক, এদিকে মরিচগুলো পুড়িয়ে নিচ্ছিলাম টক বানানোর জন্য। তো এইদিকে আবার চুলা অন করে দেওয়ার পরে ভাবলাম যে টক বানাতে বানাতে আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তাই আমি কয়েকটা আলু আর হচ্ছে এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। ভালো করে সব ধুয়ে একেবারে চাপিয়ে দিলাম সেদ্ধ করতে। তো এই কয়টা আলুতে আমার হয়ে যাবে মনে হয়েছে। আর এদিকে এখন আমি লেগে পড়লাম টক বানাতে। প্রথমে মরিচগুলোকে লবণ দিয়ে একেবারে ডলে নিচ্ছিলাম। এটাকে একেবারে গুঁড়ো করে ফেলতে হবে। এটা হাত দিয়ে বেশি ভালো হয় ব্লেন্ডারের থেকে। একেবারে গুঁড়ো করা যাবে না, একটু করে দানা থাকবে, যেটা মুখে পড়লে অনেক দারুণ লাগবে। আর দিয়ে দিলাম এর মধ্যে তেঁতুল। আর তেঁতুলগুলো এখন আমি ভালো করে পানি দিয়ে একেবারে মিশিয়ে শুধু কাতগুলো বের করে নেব, তেঁতুলের যে কাত থাকে সেটা। এর মধ্যে 1 চামচ চিনি আর লবণ দিয়ে দিলাম আর সাথে কাঁচামরিচ। রেডি হয়ে গেল আমার তেঁতুলের টক। আর এখন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলু আর ডিম নামিয়ে দিলাম। এবার আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম অনেকগুলো তেল। কারণ ফুচকা ভাজতে গেলে অনেক তেল লাগে। আর ফুচকা কিন্তু এই প্রথমবারই ভাজছিলাম আমি, যদিও এটা কেনা ফুচকা। তো আমার অত ধৈর্য হয়নি, তেল ভালো করে গরম না হতে আমি দিয়ে ফেলেছিলাম। এই জন্য এই প্রথমকার ফুচকাগুলো ভালো করে ফুলেছিল না, অল্প একটু ফুলেছিল। আর বেশি দারুণ লাগছিল ফুচকাগুলো, এক পিঠ যখন ভাজা হয়ে যাচ্ছে তখন একা একাই উল্টে যাচ্ছিল। এই দৃশ্যটা আমি গভীর আগ্রহে দেখছিলাম। তবে যেগুলো মানে আগে দিয়ে ফেলেছিলাম তেল গরম হওয়ার আগে, সেগুলো একটুকু ফুলেনি, মানে অল্প একটু ছোট হয়ে থেকে গেছিলো। পরের বার আমি অনেকগুলো একসঙ্গে দেওয়ার জন্য রেডি হয়েছিলাম যেন এক কড়াই ফুলে উঠে। তো আগেরগুলো আমি তুলে ফেললাম, অত ভালো করে ভাজা হয়েছিল না। আর এরপরে আমি এক কড়াই একেবারে ফুচকা দিয়ে দিয়েছিলাম। দেখেন সবগুলো ফুচকা একা একাই উল্টে যাচ্ছিলো, তারপরেও যেহেতু অনেক দিয়ে ফেলেছিলাম এজন্য আমি হাত দিয়ে সরিয়ে নিচ্ছিলাম। আর দেখেন কতগুলো হয়ে গেছে ফুচকা, একেবারে কড়াইয়ে আটছিলই না। পরে আমি কয়েকটা তুলে ফেললাম, তারপরে ছোটোগুলো আবার ভেজে নিলাম। তো এত সুন্দরভাবে যে ফুলবে আমি ভাবতেও পারিনি, অনেক মজা পাচ্ছিলাম। এদিকে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম, কারণ পেঁয়াজগুলো ভেজে এই আলু ভর্তাটুকু করব। আর দেখেন কত পেঁয়াজ দিয়েছিলাম, এত তেলের মধ্যে পেঁয়াজগুলো উঠছিলই না। এটাতে আমার অনেক কষ্ট হয়েছিল তুলতে, মানে ছেঁকে নিতে হয়েছিল পরে। আর এদিকে আমি আলু ভর্তাটা করে ফেলবো। তো আমার সব কিছুই কিন্তু রেডি হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। কারণ ফুচকা ভাজা হয়ে গেছে, এদিকে ভর্তাটা হলেই কিন্তু শেষ। টক তো আগেই বানিয়ে নিয়েছিলাম। তো চটপটি বানানোর আর ঝামেলা যায়নি, দোকান থেকে কিনে নিয়ে আসছিলাম, কারণ চটপটি বানাতে অনেক খাটনি হয়। এই জন্য কিনে নিয়ে এসে আমি ভর্তার সাথে মিশিয়ে ফেলেছিলাম এটাকে। আর ঝোলটুকু আমি রেখে দিয়েছিলাম, বেশি ঝোল দিয়েছিলাম না। তো আমার ফুচকা কিন্তু রেডি। এখন আমরা ছাদে বসে পড়েছি খাবার জন্য। তো আমি ফুচকাগুলো একটা একটা করে বানাচ্ছিলাম। আর ফুচকা বানাতেও যে এত বেশি ভালো লাগে তা না বানালে বুঝতাম না, মানে একটা একটা করে বানাচ্ছিলাম আর মনে হচ্ছিল যে একটা অন্যরকম আনন্দ কাজ করছিল। আর কেমন হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, ফুলকো ফুলকো ফুচকা। আর এদিকে দেখেন ভর্তাটার রং দেখেই বোঝা যাচ্ছে ভর্তাটা অনেক টেস্টি ছিল, আসলে অনেক টেস্টি হয়েছিল খেতে। আর আরেকদিনও ট্রাই করব ভাবছিলাম, মানে এই অল্প টাকার মধ্যে এতগুলো ফুচকা হয়েছিল যে কিনতে গেলে আমার মনে হয় 500 টাকা খরচ হয়ে যাইতো। আর এদিকে ডিম দিয়ে দিলাম গ্রেট করে, আর এটা কিন্তু অনেক দারুণ লাগছে দেখতে। আর টক দেওয়া দেখে আমার কিন্তু এখনো জিভে জল আসছে একেবারে। তো কি আর করার, এখন আমি খাবো এটা। আর এটা কিন্তু ভিডিওর মধ্যে খাচ্ছি আর মনে হচ্ছে আমি বাস্তবেও খাচ্ছিলাম। তো আমি যখন ফুচকা খাচ্ছিলাম তখন আমার পাশের জনদের অবস্থা দেখলে আপনারা মানে হাসবেন, কারণ তারা অধীর আগ্রহে বসেছিল কখন আমার খাওয়া হবে, মানে ভিডিও নেওয়া হবে আর তারা খেতে পারবে। তো যে আমি পারমিশন দিলাম ওই রকমই সবাই ওরা হেসে পড়লো এবং সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা ট্রাই করবেন মাঝে মধ্যে বিকালে এরকম ছাদে এরকম আয়োজন করলে অনেক ভালো লাগে। আর এদিকে আপনাদের ভাইয়া একটু মজা করে খাচ্ছিল, মানে কার যেন একটা কপি করছিল, আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর তার খাওয়া দেখে তার শাড়িদের অবস্থা এরকম ছিল। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।